আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমাদের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের বাঙালিদের একটা প্রবাদ আছে, মাছের মধ্যে রুই শাকের মধ্যে পুঁই। দেশের জনপ্রিয় সুস্বাদু ও পুষ্টিকর অনেক ধরনের শাকের মধ্যে অন্যতম হচ্ছে পুঁই শাক। বাজারে সবসময় কম বেশি পুঁই শাক পাওয়া যায়। অনেক পুষ্টিগুণে ভরা এবং ভিটামিন সমৃদ্ধ এই পুঁই শাক যেমন রোগ প্রতিরোধে সাহায্য করে, আবার আমাদের ত্বকের সৌন্দর্য বাড়াতে এবং বিভিন্ন ধরনের মরণরোগ থেকেও বাঁচাতে আমাদের সাহায্য করে। 100 গ্রাম পুঁই শাকে রয়েছে ক্যালোরি 25 গ্রাম, শর্করা 2.1 গ্রাম, ফ্যাট 0.3 গ্রাম, ভিটামিন সি 51.8 মিলিগ্রাম, ভিটামিন এ 170 IU, প্রোটিন 2.4 গ্রাম, পানি 91.8 গ্রাম। এছাড়াও আরও অনেক ধরনের ফাইটোনিউট্রিয়েন্টস রয়েছে এই পুঁই শাকে। অনেকেই এই শাকটি খেতে পছন্দ করেন এর পুষ্টিমান অনেক বেশি বলে, কিন্তু দর্শক শ্রোতা, সকল খাবারের উপকারিতার পাশাপাশি আছে অপকারিতা। কিছু কিছু রোগীদের ক্ষেত্রে এই শাক বিষের ন্যায়। সেই রোগীরা যদি পুঁই শাক খান তাহলে তাদের যন্ত্রণা এতটা বেশি বৃদ্ধি পাবে যে তাদের জীবন কষ্টে ভরে উঠবে। অনেকের আরও রোগ আরও গুরুতর পর্যায়ে চলে যায়, নতুন করে সৃষ্টি হয় নতুন নতুন রোগের। তাই আমি আপনাদের বিশেষভাবে অনুরোধ করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখুন, কারণ আজকের এপিসোডটি অনেক গুরুত্বপূর্ণ। সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে। প্রিয় দর্শক শ্রোতা, গবেষকরা জানাচ্ছেন পুঁই শাকের বিভিন্ন ধরনের স্বাস্থ্য উপকারী দিক থাকলেও এটি যৌন ক্ষমতা হ্রাসে কাজ করে। তাই যুবক বয়সে পুঁই শাক কম খাওয়াই ভালো। পাশাপাশি যাদের যৌন সমস্যা রয়েছে তারা খাদ্য তালিকা থেকে পুঁই শাক কমিয়ে দিন। পুঁই শাক অক্সালেট সমৃদ্ধ একটি খাবার। এটি গ্রহণ করলে শরীরে তরল পদার্থে অক্সাইডের পরিমাণ বেড়ে যায়। এর ফলে বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিতে পারে। তার মধ্যে একটি সমস্যা হচ্ছে পুঁই শাক কিডনি রোগীদের জন্য মারাত্মক ক্ষতিকর। পুঁই শাকে পিউরিন নামক উপাদান রয়েছে, যা অতিরিক্ত গ্রহণের ফলে কিডনিতে পাথর হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়াও যাদের কিডনি রোগ রয়েছে তারা অবশ্যই পুঁই শাক খাওয়ার পূর্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। পুঁই শাকের এই অক্সালেট ও পিউরিন নামক পদার্থ গেটে বাত বা বাত ব্যথা রোগীদের জন্য মারাত্মক। আমরা সকলে জানি ইউরিক অ্যাসিড বাড়াতে সাহায্য করে পিউরিন, আর এই পিউরিন পুঁই শাকে ভরপুর মাত্রায় পাওয়া যায়। আপনি যদি না জেনে বুঝে ভরপুর মাত্রায় পুঁই শাক খেতে থাকেন তাহলে শরীরে পিউরিনের পরিমাণ বাড়বে। পিউরিনের পরিমাণ বাড়লে ইউরিক অ্যাসিড বাড়বে, আর ইউরিক অ্যাসিড বাড়লে বাতের ব্যথা, জয়েন্টের ব্যথা বেড়ে যাবে। প্রিয় দর্শক শ্রোতা, ইউরিক অ্যাসিড শুধুমাত্র আপনার গেটে বাত বা বাতের সমস্যাকে বাড়াবে তাই নয়, পাশাপাশি আপনার কিডনিকে ড্যামেজ ও ধ্বংস করে দেওয়ার জন্য দায়ী। তাই যাদের গেটে বাত বা গ্যাটের সমস্যা রয়েছে তারা পুঁই শাক খাবেন না, আর যদি খেতেই হয় তাহলে খুবই সীমিত মাত্রায় খাবেন। পুঁই শাকের অক্সালেট পিত্ত রোগীদের জন্য ভালো নয়। এটি পিত্ত রোগীদের জন্য নানা রকম সমস্যা সৃষ্টি করতে পারে, এমনকি পিত্তে পাথরের জন্য দায়ী। তাই যাদের পিত্তথলিতে পাথর আছে বা পিত্তের কোনো সমস্যায় ভুগছেন তারা পুঁই শাক খাওয়ার পূর্বে অবশ্যই চিকিৎসকের সঙ্গে একবার কথা বলুন। আর আপনি যদি পিত্তথলির পাথরের সমস্যায় না ভুগতে চান তাহলে পুঁই শাক অবশ্যই সীমিত মাত্রায় খেতে হবে। তা না হলে অতিরিক্ত মাত্রায় পুঁই শাক খেতে খেতে একসময় এটি আপনার কিডনির সমস্যা, পিত্তথলির সমস্যা এবং ইউরিক অ্যাসিডের সমস্যা বাড়িয়ে তুলতে পারে। আপনারা হয়তো জানেন পুঁই শাক গ্যাস্ট্রিকের সমস্যা কমায়, তবে আপনি যদি রাতে পুঁই শাক খান তাহলে এটি আপনার গ্যাস্ট্রিকের সমস্যা বাড়িয়ে তুলবে। এছাড়াও যাদের বাতের ব্যথা আছে তাদের তো রাতে পুঁই শাক খাওয়া চলবে না, এবং যাদের খাবার খেলে গ্যাস্ট্রিক ও বদহজমের মতো সমস্যা হয় তারাও রাতে পুঁই শাক খাবেন না। মূলত এর জন্য দায়ী পুঁই শাকের অক্সালেট। তাই এটি রাতে গ্রহণ করলে শরীরে তরল পদার্থে অক্সাইডের পরিমাণ বেড়ে যায়। এর ফলে শারীরিক নানা রকম সমস্যার পাশাপাশি গ্যাস্ট্রিকের সমস্যাও দেখা দিতে পারে। পুঁই শাক খাওয়ার উত্তম সময় হচ্ছে দুপুরবেলা, তবে অনেক বেশি রান্না করে খেলে এর পুষ্টিমান নষ্ট হয়ে যায়। তাই পুঁই শাক রান্না করার সময় এটিকে ভাপে সেদ্ধ করে হালকা তেলে ভেজে খেতে পারেন। পুঁই শাক রান্না করার সময় যদি অতিরিক্ত সময়ে ভাজাভাজি করে রান্না করেন তাহলে এর পুষ্টিমান নষ্ট হয়ে যাবে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যদি পরিমিত পরিমাণে পুঁই শাক খান এবং আপনার যদি কিডনি এবং পিত্তথলিতে কোনো সমস্যা না থেকে থাকে তাহলে আপনারা যদি পরিমিত পরিমাণে পুঁই শাক খান তাহলে পাবেন বিভিন্ন ধরনের উপকারিতা। যেমন ধরুন, পুঁই শাক ক্যান্সার প্রতিরোধ করবে। অন্যান্য সবুজ শাক ও সবজির মতো পুঁই শাকেও রয়েছে ক্লোরোফিল। গবেষণা করে গবেষকগণ বলছেন
এই ক্লোরোফিল কিন্তু কার্সিনোজেনিক প্রভাব আটকাতে খুব ভালো কাজ করে। এই কার্সিনোজেনিকের প্রভাবেই ক্যান্সার হয়, আর এই কার্সিনোজেনিক প্রভাব হয় খুব বেশি মাত্রায় কিছু গ্রিল করলে। আর এতে থাকা ফাইবার পাকস্থলী আর কোলন ক্যান্সার প্রতিরোধ করে। তবে পুঁইশাক কিন্তু ক্যান্সার দূর করতে বেশ কার্যকরী একটি উদ্ভিদ। পুঁইশাকে রয়েছে প্রচুর পরিমাণে আঁশ বা ফাইবার, যা পাকস্থলী ও কোলন ক্যান্সার প্রতিরোধ করতে বেশ কার্যকরী। শিশুদের বাড়ন্ত বয়সে যদি নিয়মিত পুঁইশাক খাওয়ানো যায়, তাহলেও ওই সকল শিশুদের বৃদ্ধি ভালো হয়। শিশুরা তাদের বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় ভিটামিন, মিনারেল ও প্রোটিন পুঁইশাক থেকে পেতে পারে। তাই বাচ্চাদের ছোট থেকে পুঁইশাক খাওয়ানোর অভ্যাস করতে হবে, তাহলে শিশুদের বৃদ্ধি ঠিকঠাকভাবে হবে। চোখ আমাদের শরীরের অত্যন্ত সূক্ষ্ম একটি অঙ্গ, তাই চোখের আলাদা করে যত্ন নেওয়া খুবই দরকার। পুঁইশাক কিন্তু চোখ ভালো রাখতে বেশ কার্যকরী। পুঁইশাকে রয়েছে বিটা ক্যারোটিন, লুটেন, আর এইসব উপাদান চোখের স্বাস্থ্য বজায় রাখতে খুবই কার্যকরী। লুটেনে থাকে ম্যাকুলাই, যেটি রেটিনার একটি অংশ, আর এটি অতিরিক্ত আলোর প্রভাব থেকে চোখকে ভালো রাখে। ম্যাকুলার ডিজেনারেশন থেকেও চোখকে রক্ষা করে থাকে। পুঁইশাক পটাশিয়ামের ভালো একটি উৎস। পটাশিয়াম শরীরে সোডিয়ামের মাত্রা ঠিক রাখে। তাই পুঁইশাক কম খাওয়া মানে শরীরে পটাশিয়াম কম আসা, আর তার ফলে ব্লাড প্রেশারকে সঙ্গী করা। নিয়মিত পুঁইশাক খেলে আমাদের ব্লাড প্রেশার ঠিক থাকে। পুঁইশাকে রয়েছে ভিটামিন কে। আমাদের হাড় শক্ত করতে সাহায্য করে এই ভিটামিন কে। তাই ভিটামিন কে শরীরে প্রবেশ করা মানে হাড়ের মজবুতি কমে যাওয়া। পুঁইশাক ভিটামিন কে এর একটি খুব ভালো উৎস। ভিটামিন কে হাড়ের ম্যাট্রিক্স প্রোটিন উন্নত করে, ক্যালসিয়াম ধারণ ক্ষমতা বৃদ্ধি করে, পাশাপাশি ইউরিনে ক্যালসিয়ামের মাত্রাও কমিয়ে দেয়। তাই হাড়ের শক্তি বাড়ানোর জন্য পুঁইশাক অত্যন্ত কার্যকরী একটি উদ্ভিদ। আপনারা যদি অতিরিক্ত পরিমাণে পুঁইশাক খান, তাহলে যৌন ক্ষমতা কমে যাবে, কিন্তু পরিমিত পরিমাণে খেলে কিন্তু শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি পাবে। পুঁইশাক খাওয়ার ফলে শুক্রাণুর সক্রিয়তা দিন দিন বৃদ্ধি পায়। সবুজ শাকসবজিতে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড, জিঙ্ক, আয়রন এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা শুক্রাণুকে সুস্থ সবল রাখতে কার্যকরী ভূমিকা পালন করে। পুঁইশাকে আছে ভিটামিন এ, যা আমাদের ত্বকের আর স্ক্যাল্পের তেল নিঃসরণকে নিয়ন্ত্রণ করে, ময়শ্চারাইজার ধরে রাখে। অতিরিক্ত তেল বা সিরাম নিঃসরণ হলে ব্রণ হয়। পুঁইশাক যেহেতু এই নিঃসরণ কমায়, তাই ব্রণ হয় না। ত্বকের কোষ কোলাজেনের জন্য যে ভিটামিন সি এত দরকারি, সেই ভিটামিন সি এর উৎস এই পুঁইশাক। পুঁইশাক পটাশিয়ামের ভালো একটি উৎস। পটাশিয়াম শরীরে সোডিয়ামের মাত্রা ঠিক রাখে। তাই পুঁইশাক কম খাওয়া মানে শরীরে পটাশিয়াম কম আসা, আর তার ফলে ব্লাড প্রেশারকে সঙ্গী করা। নিয়মিত পুঁইশাক খেলে আমাদের ব্লাড প্রেশার ঠিক রাখে। পুঁইশাকে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যাকে লিপোইক অ্যাসিডও বলা হয়। এই অ্যান্টিঅক্সিডেন্ট রক্তের শর্করার মাত্রা কমাতে সাহায্য করে, আর ইনসুলিনের ভারসাম্য বজায় রাখতে বেশ ভূমিকা রাখে। এটি প্রমাণিত হয়েছে যে ডায়াবেটিসের ক্ষেত্রে পেরিফেরাল নিউরোপ্যাথি আর অটোনমিক নিউরোপ্যাথি কমায়। অর্থাৎ বলা যেতেই পারে যে এই পুঁইশাক ডায়াবেটিস কমাতে বেশ কার্যকরী ভূমিকা পালন করে। কোষ্ঠকাঠিন্য থেকে দূরে রাখতে পুঁইশাক বেশ উপকারী। পুঁইশাকে ফাইবার থাকায় কোষ্ঠকাঠিন্য হতে দেয় না। আমাদের বাঙালিদের মধ্যে গ্যাসের সমস্যা একটি কমন সমস্যা, কিন্তু পুঁইশাক এই সমস্যা থেকে আমাদের রক্ষা করতে পারে। এটি হজম ক্ষমতা বাড়িয়ে তোলে, শরীর থেকে বর্জ্য পদার্থ বের করে দেয়। যেহেতু খাবার ভালোভাবে হজম হয়, তাই বদহজমের সমস্যা থাকে না। কিন্তু রাত্রের বেলায় পুঁইশাক খেলে অ্যাসিডিটি বাড়বে। আজকের এই বর্তমান যুগে আমাদের সবাইকে অনেক অনেক কাজ করতে হয়, আর তার জন্য দরকার প্রচুর এনার্জি। এই পুঁইশাক এনার্জি বাড়াতে সাহায্য করে। পুঁইশাকে থাকে ম্যাগনেসিয়াম, এনার্জি বাড়াতে সাহায্য করে থাকে। পুঁইশাক ফলেটের একটি ভালো উৎস, যা খাবারকে এনার্জিতে রূপান্তরিত করে। তাছাড়া পুঁই হলো ন্যাচারাল অ্যালকোলাইন, যা সারাদিন আমাদের এনার্জেটিক ধরে রাখতে বেশ কার্যকর। পুঁইশাকে থাকা ভিটামিন সি এবং আয়রন সমৃদ্ধ মেটাবলিজম বা বিপাক্রিয়া সহজ করে ক্যালোরি ক্ষয় করতে সাহায্য করে। অতিরিক্ত মোটা হলে নিয়মিত পুঁইশাক খাওয়ার বেশ উপকারী, কারণ পুঁইশাকে ওজন কমানোর উপাদান রয়েছে। একটি গবেষণা করা হয়েছিল 6 থেকে 18 বছর বয়সী 433 জনের মধ্যে যাদের অ্যাজমা আছে, আর তার সঙ্গে দেখা হয়েছিল 530 জনের মতো শিশুদের যাদের অ্যাজমা নেই। দেখা গেছে যাদের অ্যাজমা নেই তারা কোনো না কোনোভাবে পুঁইশাক বেশি খান। আসলে পুঁইশাকে আছে বিটা ক্যারোটিন, আর এই বিটা ক্যারোটিনই অ্যাজমা হতে দেয় না সহজে। পুঁইশাকের আছে অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ। শরীরের কোনো অংশ আঘাতপ্রাপ্ত হলে, ফুলে গেলে পুঁইশাকের শিকড় বেটে লাগালে দ্রুত উপশম হয়। শরীরে খোসপাঁচড়া কিংবা ফোড়ার মতো সংক্রমণের বিরুদ্ধে লড়তে পারে এই পুঁইশাক। যাদের প্রায় প্রতিদিনই মাথা ব্যথা থাকে, নিয়মিত পুঁইশাক খেলে তারা উপকার পাবেন খুব দ্রুত। তাই পরিবারের সবার সচেতনতায় খাদ্য তালিকায় নিয়মিত রাখতে পারেন পুঁইশাক। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন। যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না, কমেন্টসে মতামত জানান। আর যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন
এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে।